ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তাই রমজানের এই শেষ মুহূর্তে বসুন্ধরার আপন ফ্যামিলি মার্টে চলছে কেনাকাটার ধুম। এখানকার প্রতিটি কাউন্টারেই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সবারই ব্যস্ততা ঈদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, যেখানে এক ছাদের নিচে কাঁচা বাজার, মাছ, মাংস, চাল, ডাল, কাপড় ও ঔষধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সকল কিছুই পাওয়া যাচ্ছে। জি, আমার বাসার কাছেই তো, এই জন্য রেগুলার করা হয় এখান থেকে বাজার। লাস্ট মোমেন্টের কিছু কেনাকাটা বাকি আছে, আর এখন তো শপিং চলতেই থাকবে, ঈদের দিন চাঁদ রাত পর্যন্ত তো চলতেই থাকবে টুকটাক। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রমজানের শুরুতেই চালু হয়েছে রিটেল চেইন আপন ফ্যামিলি মার্টের দ্বিতীয় আউটলেট। চালু হওয়ার পর থেকেই জমজমাট এই সুপার শপটি। সাপ্তাহিক ছুটি আর ঈদের আগে শেষ মুহূর্তে সব মিলে আজ এখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তার সাথে ঈদের আগে শেষ মুহূর্তের বাজার করতে অনেকেই এখানে হাজির হয়েছেন। আগে যখন আপন ফ্যামিলি মার্ট ছিল না, তখন সাধারণত বাজার থেকে সবজি কিনে এনে বাসায় ফ্রিজিং করে খেতে হতো, কিন্তু আপন ফ্যামিলি মার্ট হয় এখন প্রতিদিনই টাটকা সবজি এখানে পাচ্ছেন ক্রেতারা, কারণ এখানে প্রতিদিনই টাটকা সবজি বিক্রি করা হচ্ছে। রুটি, বিস্কুট, জুস, আচার, মেডিসিন সব কিনে এখানে মিলবে দেশি বিদেশি ফলমূল, কসমেটিক্স, মুদি দোকানের উপকরণ, ক্রোকারিস, ইলেকট্রনিক পণ্য, স্টেশনারি পণ্য, শিশুদের খেলনা সহ দৈনন্দিন আরো অনেক কিছুই। প্রাইস রেঞ্জ আমার কাছে মনে হচ্ছে বাইরের কাছাকাছি সেম। বাসার কাছে প্রথম আসলাম, কিন্তু রেট মনে হয় বাইরের চেয়ে একটু বেশি। অনেক প্রোডাক্টে অফার আছে, আবার কিছু প্রোডাক্টে নেই, যেটা কাস্টমার বলছে ওটার জন্য স্যারকে বলছি, স্যার ওইটাতেও ট্রাই করছি অফার দেওয়ার জন্য। এখন তো অনেক কাস্টমার দেখা যাচ্ছে তার গ্রামের বাড়িতে চলে গেছে, আবার অনেকে আছে দেন ড্রেসের তো এরকম খুব একটা চাহিদাও না। দেখা যাক, সামনে আর একটা ঈদ আছে। দেশিটা মুরগি 650, সোনালি যেটা সেটা হচ্ছে 330 টাকা, ব্রয়লার যেটা সেটা হচ্ছে 230 টাকা, হাঁস আছে 580 টাকা কেজি, তার বাদে লাল মুরগি 320 টাকা। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। সুপার শপগুলোতে এমন ভিড় দেখে বোঝাই যায় সবার প্রস্তুতি প্রায় শেষের দিকে। বসুন্ধরা আবাসিকের বাসিন্দাদের জন্য এক ছাদের নিচে সবকিছু নিয়ে গড়ে উঠেছে সুবিশাল আপন ফ্যামিলি মার্ট। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।